আল্লাহ তাআলার নাফরমানি করা যারা করে, আল্লাহ তাআলার সাথে বিরোধী যারা করে, তাদের আনুগত্য তোমরা করবা না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হকের আওয়াজ করলেন, হকের আওয়াজটা যখন বলন্দ করতে লাগলেন, তখন রোম এবং পারস্যে দেখা গেল যে এই লোকটা কারা, যে আমাদের বিরুদ্ধে আক্রমণ করে, যে আমাদের বিরুদ্ধে কথা বলে, এই লোকটাকে আগে দমন করতে হবে। তার রোম এবং পারস্য সবকিছু সবার যত ক্ষমতা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রয়োগ করতে চাইছেন আরবদের মানুষদের মাধ্যমে। এটা সিরাতের ভিতরে খুঁজতে ভালোভাবে পাওয়া যায়। ঠিক একই রূপে আমাদের বাংলাদেশটাও এরকম ভাবে জালেমের হাতে হাত করা পড়ে গেছে। জালেমদের হাতে এমন ভাবে হাত করা পড়ছে, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, কিন্তু স্বাধীন বাংলাদেশের যেই দেশের জন্য কথা বলতে চায়, যেই দেশের জন্য কিছু করতে চায়, তাকেই আরবের মতো ওই রোম পারস্যের মতো তারা কি করে দেয়, বাংলার জমিনের কিছু রাজনীতিবিদ নেতাগুলোর মাধ্যমে ইন্ডিয়ার র এজেন্ট গুলো ওই লোকগুলোকে হত্যা করে ফেলে। কথা বলেন না কেন? আজ থেকে চলে যান 19 সালে। 19 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দারুল হক আবরারুল ফাহাদ নামে এক যুবক ছিল। এই বাংলাদেশের জন্য, এই বাংলাকে সুন্দরভাবে গঠন করার জন্য, সুন্দর একটা রাজনীতিতে পরিচালনা করার জন্য যখন মাথা চারা ওঠে, বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে হত্যা করিয়া এমন ভাবে পিটাইয়া মারা তাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। কথা ঠিক কিনা? এই বাংলার জন্য যেই কথা